হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। তো ইদানিং অনেকদিন একটা ভালো প্রশ্ন পাচ্ছি আপনাদের জন্য। আমি এই যে আগে একটা কুক আইল্যান্ড নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আজকে কুক আইল্যান্ড নিয়ে করবো। তো কারণ বিষয়টা হলো এরকম, অনেকে আমাকে কুক আইল্যান্ড নিয়ে জানতে চাচ্ছেন অনেক কিছু। আসলে আপনারা কিন্তু ভিডিওতে ফুল ভিডিওটা ভালো করে দেখেন না। এখানে কিন্তু আমরা টোটাল প্রসেসিং সহ কি কি ডকুমেন্ট লাগে সবগুলো আলোচনা করি, আপনাদেরকে অথেন্টিক লিংক আমরা দিয়ে রাখি। তো এই জন্য আমি আসলে আবার একটা কুকারের নিয়ে ভিডিও আপনাদের জন্য করতেছি। তো আপনি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে সব কাজ করে যেতে পারবেন। তো প্রথমে কোকাইল্যান্ড সম্পর্কে বলে নেই। কোকাইল্যান্ড হলো মূলত একটা ছোট্ট দ্বীপ, এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে। সেই দ্বীপে কিন্তু আপনার প্রচুর ইন্ডিয়ান মানুষ বসবাস করে। তো তার আগে চলে গেছে, বাংলাদেশি বর্তমানে অনেকে যাচ্ছে। তো আপনি যদি এখানে ইন্টারেস্ট আপনি কোকাইল্যান্ড যাবেন, তো এটা কিন্তু একটা নিউজিল্যান্ডের অন্তর্ভুক্ত মানে দেশ, ঠিক আছে। তো সেখানে কিন্তু আপনার যারা কোকাইল্যান্ড মানে পাসপোর্ট পায়, তারা কিন্তু নিউজিল্যান্ডের পাসপোর্টই পায়, কারণ এটা সবকিছু নিউজিল্যান্ড সরকারই দেখাশোনা করে। তো নিউজিল্যান্ড আপনার যদি আপনি কোকাইল্যান্ড যেতে চান, আপনাকে অবশ্যই ট্রানজিট ভিসা নিউজিল্যান্ডে রেডি করতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। আর এটা কিভাবে পাওয়া যায়, এটা আপনি অনলাইনে আবেদন করে 5 দিনের মধ্যে পেতে পারেন। একটু দারুণ সুবিধার। তো এখানে একটা মানে ভালো একটা ভিসা ফি দিতে হয়, অনেকে হয়তো বহন করতে পারবে না, অনেকে ভয় নাও করতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হলো, এই যে আপনি এখানে যে মানে আবেদন করবেন, সেখানে যেন বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। সেই ডকুমেন্ট ফাইল গুলো আপনার কিন্তু কোকাইল্যান্ডের জন্য আগে রেডি করে তারপর আপনি এগুলো আপলোড দিলে নিউজিল্যান্ডের ওয়েবসাইটে, তখন তারা ট্রানজিট ভিসা ইস্যু করে। তো আপনি সেই ট্রানজিট ভিসা পেলে 100% কোকাইল্যান্ড গিয়ে যেতে পারবেন, আদার আর কোনো অপশনই নেই। তো আপনি এখানে কি কি ডকুমেন্ট ফাইল রেডি করবেন? তো প্রথমে আপনার হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, আপনার কভার লেটার, আপনার তারপর রয়েছে যে বিষয়টি, সেটি হলো এই এগুলো মানে ব্যাংক স্টেটমেন্ট, আপনার ট্রেড লাইসেন্স, ব্যবসায়ী হলে চাকরিজীবী হলে এনওসি পেপার, এগুলো থাকলেই তখনই আপনি কিন্তু এই আবেদন করতে পারেন। তখন আপনার কিন্তু বিষয় হওয়ার 100% চান্স রয়েছে। তো আর একটা বিষয় হলো, তো আপনি এগুলো কিভাবে রেডি করবেন? তো আপনার হোটেল বুকিং আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। আপনার এই booking.com রয়েছে, agoda.com রয়েছে, এগুলো নানান মানে সাইট রয়েছে যারা হোটেল বুকিং আপনার করে থাকে। আপনি একটা অথেন্টিক সাইটে হোটেল বুকিংটা আপনার ভিসা মাস্টার কার্ড দিয়ে করতে হবে, যদি আপনি পেড করতে চান। আর আনলে আপনার অনেক ফ্রিতে রয়েছে, সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। আর একটা বিষয় হলো, এই আপনি মানে এখানে এই যে আপনার যদি ব্যবসায়ী হন, আপনাকে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স 100% রেডি করতে হবে, তা নাহলে কিন্তু আপনি কখনোই নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা পাবেন না। তো এখন অনেকে ফেক ডকুমেন্ট দেয়, ফেক ডকুমেন্ট দিলে কিন্তু আপনার তারা ধরতে পারে, যেগুলো কখনোই করবেন না। চেষ্টা করুন জেনুইন আপনার ডকুমেন্ট দিতে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো একটা বিষয় হলো কি, এখানে এই যে আপনার কাভার লেটার কিভাবে লিখবেন? কাভার লেটার নম্বর নেই বিষয়টি লিখতে হয়, সেটি হলো আপনি কি মানে এই যে এখানে কেন যেতে চান। তারপর আমি একটু বললাম, এই আপনার মানে সূচিপত্র গুলো ডকুমেন্টের, সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কাভার লেটারে লিখে দিবেন। হয়ে গেল প্রফেশনাল মানে কাভার লেটার। তারপর যে বিষয়টি করতে হবে সেটি হলো, আপনি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, যত ভালো তত ভালো। তো এটা করার পরে আপনি ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসার জন্য, যদি কোকাইল্যান্ড যেতে চান। তো তারা এই মানে বিষয়টি হলো এরকম, আপনাকে 100% একটা নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা ছাড়া কখনো আপনি কোকাইল্যান্ড যেতে পারবেন না। এগুলো বর্তমানে অনেক ভিডিও হচ্ছে। তো কোকাইল্যান্ড অনেক বড় ওয়ার্ক পারমিট হয়, আসলে এখানে ওয়ার্ক পারমিট খুবই কম, কারণ এখানে যেটা ছোট একটা দেশ, লোক সংখ্যা অনেক কম। এখানে কোম্পানি যারা যায় সরাসরি নিয়োগ দিয়ে দেয়, তো এখানে মানে আপনার ওয়ার্ক পারমিট আবেদন করে পাওয়া ঝামেলা। তো আপনি যদি ইন্টারভিউ ভিজিট ভিসা যাবেন, তাহলে আপনি সুযোগটি নিতে পারেন। আর একটা বিষয় হলো কি, আপনি চাকরিজীবী হন অবশ্যই আপনাকে এনওসি পেপার লাগবে বিভিন্ন কোম্পানির, তো আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো এগুলো রেডি করলে কিন্তু আপনি গুগলের সহজে যেতে পারেন। তারপর আপনি কি করবেন, নিউজিল্যান্ডের ওয়েবসাইটে গিয়ে, ইমিগ্রেশন ওয়েবসাইট, সেখানে আপনি এই আপনার ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারেন গুগলের মাধ্যমে। তো তারা যে অ্যাপ্রুভ করে 100% আপনাকে মানে মেসেজ দিবে ইমেলে। কারণ বাকি কাজ যারা ভুয়া কোম্পানি, তারা শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, কিন্তু আপনি যদি যারা বড় বড় অথেন্টিক কোম্পানি, তারা কিন্তু 100% আপনাকে এই মানে মেইলে সবকিছু প্রেরণ করে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। তো একটা বিষয় হলো কি, আপনি এগুলো রেডি করার পরে আপনার আবেদন মানে করতে পারেন। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আমরা চালু রিসিভ করতে পারি না। আপনি আমার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ কিন্তু মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।
আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি রিসিভ করতে পারি না। আপনারা আমাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার মানে কৃতার্থ করবেন। আর আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আর আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো আমার শেয়ার করে দিবেন। তো আমার স্ক্রিনে নাম্বারটিতে আপনারা ইচ্ছা করলে আমাকে নক দিতে পারেন কিছু জানার জন্য। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, কথা হবে আগামী কোনো ভিডিওতে।